ভাইজান, তোমার তো ঘোড়া আলো কইরা কন্যা সন্তান হয়েছে। কি কইতাছো মা? সত্যি? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর মতো হয়েছে দেখতে। এইরকম বগের মতো সাদা গলার বউ যদি আমার থাকতে পারবে, আমি তো পুরা স্বর্ণ দিয়ে শরীরটা বাঁধায় রাখতাম। তাইলে তো আপনার বউ অনেক বেশি ভাগ্যবতী হইব। আমাকে কপাল তো আর সেটার জন্য নাই ভাই। কি বলি না, কিছু মানুষের মুখে আই ডাকটা শোনাচ্ছে, তুমি ডাকটা অনেক সুন্দর শোনায়। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? স্বর্ণের চেন। আপনি আমার জন্য সোনার চেন আনতে গেলেন কেন? ওমা, আপনি আমার চাঁদ, আর চাঁদের গলায় অলংকার থাকবে না সেটা কি আমি মানতে পারি বলে? আপনার জন্য তাই আনছি। কি ব্যাপার? এখন সরাসরি স্বামী বানায় ফেলবো। আরে ওই বুড়ি যদি জানতো যে তোমার সাথে এভাবে কথা বলতেছি, তাহলে তো ঝামেলা লেগে যেত। এর জন্য বলছি। হ্যালো, কি হয়েছে? এতবার কল দিতেছো না? তুমি দেখতেছো না আমি ফোনে কথা বলতেছি? হ্যাঁ আমিও তো তোমার কল বলতেছি। কি ব্যাপার, তুমি এত রাতে কার সাথে কথা বলো? এটা এভাবে জিজ্ঞেস করার কি আছে? আমি কি কারোর সাথে কথা বলতে পারি না? আরে সন্দেহ করার কি আছে? তুমি বললেই তো হয় তুমি কার সাথে কথা বলছো। আরে না না, তাই এতক্ষণ বিজি পাইতেছিল। আমি কি কোথাও যাইতে পারি না? না, আমি সেটা কই নাই। আমি কইতেছিলাম যে তুমি সাত সকালবেলা বাইরে রান্না বান্না করবো কি? আমার তো শরীরটা ভালো না, আমি তো রান্না বান্না করতে পারুম না। ও কাহিনী তাহলে এই জায়গায়। রান্না বান্না কে করব? আমি কি এই বাড়িতে দাসী বান্দি হইতে আইছি? হ্যাঁ, আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো, আপনি কি তারেও এভাবে কাজ করাইতেন? পারতেন? পারতেন না। আমারে দিয়ে করাইবেন কেন? কারণ আমি তো পোলার বউ, তাই না? শোনেন, আমারে দিয়ে এইসব আর আশা করবেন না। আমি একটা বাইরে কাজে যাইতাছি, আসার আগ পর্যন্ত বাবুরে খেয়াল রাখবেন। বাবুরে রেখে যাইতাছি। তুমি না আমারে বলছিলা যে এইটা দিয়ে বইয়ের অধিকার যদি পূরণ করি তাহলে স্বামীর অধিকারটা দিবা না? হ্যাঁ দিব, কিন্তু এখন এইখানে কিভাবে? আরে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার বাড়ি ফাঁকা রাখছি, যাও আমার সাথে। কি হলো, টেনশন করতেছো কেন? চলো না, চলো চলো। একটা মানুষের কি স্বাধীনতা বলতে কিছু নাই? বাইরে গেছিলাম, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। এর জন্য কি সবকিছুর কৈফিয়ত আপনাকে দেওয়া লাগবে? না না ঠিক আছে, বাদ দাও এইসব কথা। তুমি তোমার রুমে যাও।